নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব নভেম্বর মাস এস নামের ব্যক্তিদের জীবনে কি রকম হতে চলেছে, কি রকম পরিবর্তন আসবে, কিংবা আপনাদের কি রকম অভিজ্ঞতা হবে এই মাসে, কোন কোন সুযোগ আসবে, কোন ক্ষেত্রে আপনারা লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কোথায় ইনভেস্ট করলে আপনারা লাভবান হবেন, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি অবশ্যই প্রত্যেকটি এস নামের জাতক কিংবা জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন এবার ধাপে ধাপে জেনে নেব নভেম্বর মাস চলাকালীন আপনার কেরিয়ার জীবন, পেশাগত জীবন, আর্থিক দিক, পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, স্বাস্থ্যক্ষেত্র, শিক্ষাক্ষেত্র, এই সমস্ত দিক কেমন কাটবে। বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনার চেনা পরিচিত এস নামের ব্যক্তিদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন যাতে তাদেরও এই ভিডিওটি দেখে উপকার বোধ হয়। প্রথমেই জেনে নেব কেরিয়ার এবং পেশাগত জীবন কেমন কাটবে। তো বন্ধুগণ, নভেম্বর মাসের শুরুতে এস নামের মানুষদের কর্মজীবনে একটু নতুন গতি এবং উদ্যম লক্ষ্য করা যাবে। যারা চাকরিজীবী তাদের জন্য এই মাসটি বিশেষভাবে ফলপ্রসূ হতে পারে। দীর্ঘদিন ধরে যে প্রকল্পগুলিতে কাজ করছিলেন সেগুলি এখন সফলতার মুখ দেখতে শুরু করবে। আপনার পরিশ্রম এবং নিষ্ঠা এখন সবার নজরে আসবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। ঠিক মাঝামাঝি সময়ে অর্থাৎ দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে আপনার কাছে নতুন কোনো দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। এটি হতে পারে পদোন্নতি, নতুন প্রকল্পের নেতৃত্ব বা কোনো গুরুত্বপূর্ণ দলের অংশ হওয়ার সুযোগ। বন্ধুগণ, এই সময়ে আপনার নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে এবং আপনি দেখবেন যে আপনার সহকর্মীরা আপনার পরামর্শ এবং দিক নির্দেশনা খুঁজছেন। তবে এই সময়ে অতিরিক্ত দায়িত্ব নিয়ে নিজেকে চাপের মধ্যে ফেলবেন না। কাজ এবং বিশ্রামের মধ্যে সুন্দর ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। বন্ধুগণ, যারা ব্যবসা করেন তাদের জন্য নভেম্বর মাস নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। নতুন ক্লায়েন্ট বা গ্রাহক আসতে পারে যা আপনার ব্যবসায়িক প্রবৃত্তিতে সহায়ক হবে। আর্থিক লেনদেন সতর্কতা অবলম্বন করুন এবং যে কোনো নতুন চুক্তি বা চ্যালেঞ্জ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখুন। মাসের শেষের দিকে একটি বড় ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে হতে পারে যা আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে মাসের শেষ পর্যন্ত খুবই অনুকূল সময়। এই সময়ে ইন্টারভিউয়ের কল আসতে পারে এবং আপনার যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। আত্মবিশ্বাসের সাথে নিজেকে উপস্থাপন করুন এবং আপনার দক্ষতাগুলি স্পষ্টভাবে তুলে ধরুন। এবার জানবো আপনাদের আর্থিক ক্ষেত্র কেমন যাবে। বন্ধুগণ, আর্থিক দিক থেকে নভেম্বর মাস এস নামের মানুষদের জন্য মোটামুটি স্থিতিশীল এবং কিছুটা উন্নতির সম্ভাবনা নিয়ে আসবে। মাসের প্রথম সপ্তাহে হয়তো কিছু অপ্রত্যাশিত খরচ হতে পারে, তবে তা আপনার আর্থিক স্থিতিশীলতাকে বিশেষভাবে প্রভাবিত করবে না। পুরনো ঋণ পরিশোধ বা বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রে এই মাস অগ্রগতি হতে পারে। মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে। এই সময়ে বেতন বৃদ্ধি, বোনাস বা অতিরিক্ত আয়ের উৎস তৈরি হতে পারে। যারা বিনিয়োগ করতে চান তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল, তবে বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন এবং সতর্কতার সাথে সিদ্ধান্ত নেবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ এই সময়ে বেশি লাভজনক হতে পারে। সঞ্চয় করার প্রবণতা এই মাসে বৃদ্ধি পাবে। আপনি আপনার খরচের ধরন সম্পর্কে আরও সচেতন হবেন এবং অপ্রয়োজনীয় ব্যয় কমানোর চেষ্টা করবেন। এটি আপনার আর্থিক ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হবে। তবে পরিবারের প্রয়োজনে খরচ করতে কখনো কার্পণ্য করবেন না। ভারসাম্য বজায় রাখাই মূল কথা। মাসের শেষের দিকে কোনো বড় কেনাকাটা বা বিনিয়োগের পরিকল্পনা থাকলে সেটি পিছিয়ে দেওয়া ভালো হবে।
ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ এই ধরনের সিদ্ধান্তের জন্য আরও অনুকূল হবে। এই মাসে লটারি বা জুয়ার মতো ঝুঁকিপূর্ণ আর্থিক কার্যক্রম থেকে দূরে থাকবেন, কারণ লটারি কিংবা জুয়ার কারণে আপনার বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা এইসব দিকগুলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এবার জানবো আপনাদের পারিবারিক জীবন এবং সম্পর্ক কেমন যাবে। বন্ধুগণ, পারিবারিক জীবনে নভেম্বর মাস এস নামের জাতক কিংবা জাতিকাদের জন্য মিশ্র অভিজ্ঞতা নিয়ে আসবে। মাসের শুরুতে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ হবে এবং এটি আপনার মানসিক শান্তির জন্য অত্যন্ত উপকারী হবে। পরিবারের কোনো সদস্যদের সাথে পুরনো মতবিরোধ থাকলে এই সময়ে তা সমাধানের চেষ্টা করবেন। খোলামেলা আলোচনা এবং পারিবারিক বোঝাপড়া পরিস্থিতি উন্নতি করতে সাহায্য করবে, কারণ কোনো জিনিসই নিজের মনের মধ্যে চেপে রাখা একদমই উচিত নয়। সেটা যদি সবার মধ্যে অর্থাৎ পরিবারের মধ্যে সেই কথোপকথন ভাগ করে নেওয়া যায় তাহলে অবশ্যই অনেকটাই মন হালকা হয়। দাম্পত্য জীবনে এই মাস বেশ সুখকর হতে পারে। আপনার জীবন সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর হবে এবং পারিবারিক বিশ্বাস বৃদ্ধি পাবে। একসাথে কোনো ছোট ভ্রমণ বা বিনোদনমূলক কার্যক্রমের পরিকল্পনা করতে পারেন, যা আপনার বন্ধনকে আরও মজবুত করবে। তবে মাসের মাঝামাঝি সময়ে কিছুটা ছোটোখাটো মতনৈক্য দেখা দিতে পারে। এই সময়ে ধৈর্য ধরুন এবং রাগের বশবর্তী হয়ে এমন কিছু কাজ করে ফেলবেন না কিংবা এমন কিছু কথা বলে ফেলবেন না যাতে করে পরে আফসোস হতে পারে এবং আপনার সম্বন্ধে আপনার পরিবারের ধারণা ভুল পথে চালিত হতে পারে। তাই অবশ্যই নিজের সম্মান নিজের কাছে এবং তাই আপনারা সর্বদা কথোপকথন এবং ব্যবহার সঠিক রাখার চেষ্টা করবেন। সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই মাস বিশেষভাবে মনোযোগ দাবি করবে। যাদের স্কুল বা কলেজ পড়ুয়া সন্তান রয়েছেন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে দেখার চেষ্টা করবেন এবং তাদের বোঝানোর চেষ্টা করবেন, তাদের উৎসাহিত করবেন এবং প্রয়োজনে সহায়তা প্রদান করবেন। তবে অতিরিক্ত চাপ দেবেন না, কারণ এটি তাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং তাদের পড়াশোনার প্রতি একটা ক্ষোভ এবং অনাহা সৃষ্টি হতে পারে। সন্তানদের সাথে মানসম্পন্ন সময় কাটানোর চেষ্টা করবেন এবং তাদের আবেগ এবং চিন্তা ভাবনাকে গুরুত্ব দেবেন। বাবা মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন। এই মাসে নিয়মিত তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং প্রয়োজনে চিকিৎসা সেবা নিশ্চিত করবেন। বন্ধুগণ, পরিবারের বয়স্ক সদস্যরা এই সময় আপনার পরামর্শ এবং সহায়তা চাইতে পারেন, তাই তাদের পাশে থাকবেন। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, যারা অবিবাহিত এবং কোনো সম্পর্কে অর্থাৎ প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের নভেম্বর মাস বেশ রোমাঞ্চকর হতে পারে। মাসের প্রথম 2 সপ্তাহে আপনার সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আপনারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই সময়ে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে হতে পারে। অবশ্যই পরিবারের মধ্যে আলোচনা করে নেবেন যাতে ভবিষ্যতে কোনো বাধা না আসতে পারে এবং অবশ্যই আপনাদের বিবাহের ব্যাপারে কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে মাসের 3য় সপ্তাহে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। পারিবারিক চাপ বা বাইরের হস্তক্ষেপ আপনার সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করতে পারে। এই সময়ে একে অপরের প্রতি বিশ্বাস এবং সততা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো তৃতীয় পক্ষের কথায় প্রভাবিত না হয়ে নিজেদের মধ্যে খোলামেলা কথা বলুন এবং সমস্যার সমাধান খুঁজুন। যারা নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্য মাসের 2য় এবং 4র্থ সপ্তাহ বিশেষভাবে অনুকূল। এই সময়ে কোনো সামাজিক অনুষ্ঠান বা কর্মক্ষেত্রে নতুন কারো সাথে পরিচয় হতে পারে, যা ভবিষ্যতে গভীর সম্পর্কে পরিণত হতে পারে। তবে তাড়াহুড়ো করবেন না এবং ব্যক্তিকে ভালোভাবে জানার সময় দেবেন। দীর্ঘদিনের সম্পর্কে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই মাস সম্পর্কের পুনর্মূল্যায়নের সময় হতে পারে। আপনারা হয়তো বুঝতে পারবেন যে সম্পর্কে আরও কিছু পরিবর্তন বা উন্নতির প্রয়োজন। এই উপলব্ধি ইতিবাচক হতে পারে যদি আপনারা একসাথে কাজ করেন এবং সম্পর্ককে আরও শক্তিশালী করার চেষ্টা করেন। বন্ধুগণ, এক্ষেত্রে আপনাদের প্রত্যেককেই বলে রাখি যে প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া মূল বিষয়। অর্থাৎ যদি একগুঁয়ে থাকেন, একে অপরের
কথা নিজেরাই চেপে রাখেন, কোনো দুঃখ, রাগ কিংবা অনুরাগ যাই থাকুক না কেন সবটা যদি নিজের মধ্যে চেপে রাখেন, কিন্তু সেখানে আপনাদের সম্পর্ক কখনোই ভালো হবে না, হিতে বিপরীত হবে। তাই প্রত্যেকটি সম্পর্কে যাই ঘটে যাক না কেন নিজেদের মধ্যে বসে আলোচনা করা এবং সমস্তটা মিটমাট করে নেওয়া অবশ্যই জরুরি রয়েছে। তো বন্ধুগণ, এবার জানবো আপনাদের স্বাস্থ্যক্ষেত্র কেমন কাটবে। স্বাস্থ্যের দিক থেকে নভেম্বর মাস এইস নামের মানুষদের জন্য সতর্কতা অবলম্বনের সময়। মাসের শুরুতে আপনি হয়তো ভালো কিছু অনুভব করবেন এবং শারীরিক সক্রিয়তা থাকবেন, তবে মাসের মাঝামাঝি সময় থেকে কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, যেমন সর্দি, কাশি, গলা ব্যথা, পেটের সমস্যা কিংবা ঋতু পরিবর্তনের কারণে এই ধরনের সমস্যা সাধারণত হতে পারে। তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কিছু নেই, কারণ কোনো রোগকে অবহেলাও করার দরকার নেই। অবশ্যই সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং মাসের মাঝামাঝি সময়ে এইস নামের যারা জাতিকারা রয়েছেন তাদের কোনো গোপনীয় রোগ দেখা দিতে পারে, তাই অবশ্যই সেটিকে অবহেলা না করে সঠিক চিকিৎসকের পরামর্শ নেবেন। যাদের দীর্ঘস্থায়ী রোগ রয়েছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হাঁপানি, তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এই মাসে নিয়মিত ওষুধ খাবেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করবেন, খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখবেন এবং অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে এই মাসে। কর্মজীবনে চাপ, পারিবারিক দায়িত্বের কারণে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। মেডিটেশন, যোগব্যায়াম বা অন্যান্য শিথিলকরণ কৌশল অনুশীলন করুন, যা আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। প্রয়োজনে কোনো বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যদের সাথে আপনার অনুভূতি শেয়ার করুন। নিয়মিত ব্যায়াম এই মাসে আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। বন্ধুগণ, সকালে হাঁটা, দৌড়ানো, জিমে যাওয়া এবং সকালে উঠে ধ্যানে বসা আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উভয়েরই জন্য ভালো, তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলবেন এবং শরীরের ক্ষমতা অনুযায়ী আপনারা ব্যায়াম করবেন। অর্থাৎ শরীর যদি খারাপ থাকে তাহলে সেদিন ব্যায়াম করার কোনো দরকার নেই। পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিশ্চিত, অর্থাৎ সারাদিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। রাত জাগা এড়িয়ে চলবেন এবং নিয়মিত ঘুমের রুটিন মেনে চলবেন। পর্যাপ্ত জল পান করবেন, শরীরে হাইড্রেট রাখার চেষ্টা করবেন। কারণ বন্ধুগণ, নিয়মিত ঘুম কিংবা খাওয়া কিংবা জল পান, এই তিনটি যদি ঠিক না থাকে তাহলে শরীরের বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এবার জানবো যারা শিক্ষাক্ষেত্রে জড়িত রয়েছেন, অর্থাৎ যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য এই নভেম্বর মাস কেমন যাবে। বন্ধুগণ, যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য নভেম্বর মাস বেশ ফলদায়ী হবে। মাসের প্রথম দিকে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে, কঠিন বিষয়গুলি বুঝতে সুবিধা হবে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত অধ্যয়ন এবং পুনর্বিবেচনা আপনার সাফল্যের চাবিকাঠি হবে। যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন বা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য মাসের মাঝামাঝি সময়ে ভালো খবর আসতে পারে। বিদেশে পড়াশোনার সুযোগ বা কোনো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে পারেন, তাই অবশ্যই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করবেন। তবে সমস্ত নথিপত্র এবং আবেদন সঠিকভাবে প্রস্তুত করবেন এবং সময় মতো জমা দেবেন। যারা কর্মরত এবং নতুন দক্ষতা শিখতে চান তাদের জন্য এই মাস একটি চমৎকার সময়। অনলাইন কোর্স, ওয়ার্কশপ বা প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে পারেন, যা আপনার পেশাগত উন্নতিতে সহায়তা করবে। নতুন ভাষা শেখা বা প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির প্রচেষ্টা এই সময় বিশেষভাবে ফলদায়ক হবে। বই পড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এই মাসে। আত্ম উন্নয়নমূলক বই, জীবনী বা প্রেরণাদায়ক লেখা পড়ুন, যা আপনার চিন্তা ভাবনাকে সমৃদ্ধ করবে এবং নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে। বন্ধুগণ, আপনারা যারা মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছেন কিংবা কাজের প্রেশারে সবসময় ব্যস্ত থাকছেন, নিজের জন্য সময় পাচ্ছেন না, সেই সকল এস নামের ব্যক্তিদের উদ্দেশ্যে জানাচ্ছি মেডিটেশন বা ধ্যানের অনুশীলন এই মাসে বিশেষভাবে উপকারী হবে। দিনের একটি নির্দিষ্ট সময় বের করবেন যখন আপনি শান্তিতে বসে নিজের ভেতরের দিকে তাকাতে পারবেন। এই অনুশীলন আপনার মনকে শান্ত করবে এবং জীবনের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার শক্তি প্রদান করবে। এই সময়টি হচ্ছে ভোর 4টা থেকে 5টার মধ্যে সময়। এই সময়টি যদি রোজ আপনারা উঠে ধ্যানে বসতে পারেন তাহলে
বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে আপনার একটা যোগাযোগ স্থাপন হবে। প্রকৃতির সাথে সময় কাটাবেন, পার্কে হাঁটবেন, সমুদ্র সৈকতে বসতে পারেন, পাহাড়ে ঘুরতে যেতে পারেন আপনার আত্মাকে সতেজ রাখার জন্য। জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবেন। প্রকৃতির সান্নিধ্য মানুষকে নিজের ক্ষুদ্রতা এবং একই সাথে বিশালতার অনুভূতি দেয়, যা আধ্যাত্মিক বিকাশের জন্য। প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম কোন নামের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওং নমো ভগবতে বাসুদেবায়।